আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা ভুল করেছি। এখন দেখা যাচ্ছে আপনারা দেখেন এটাকে শুদ্ধ করতে পারেন কিনা। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। দেশের স্বাধীনতা সংগ্রাম হলেও পাকিস্তানিরা সারেন্ডার করতেছে, সেখানে সবকিছু শেষ। এই মুহূর্তে যারা ক্ষমতায়, যারা এই মাটিতে ছিল, তারাই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে। পাকিস্তানিরা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে তাদের কোনো লাভ নাই, ভারতীয়রা আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করলে তাদের লাভ হয়েছে। এবং এই জন্য গত কত বছর, আমরা এখন 54 বছর আমাদেরকে তারা এক ধরনের গোলাম করে রাখছে, আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করে। সেদিন ঢাকা শহরে কোনো পাকিস্তানি সৈন্য ছিল না, ভারতীয় সৈন্যরা ছিল, রয়ের এজেন্টরা ছিল, তারাই আমাদের বুদ্ধিজীবীদেরকে বাইসা দেখে হত্যা করেছে। এবং দোষ দেওয়া হয়েছে আলবদর আসাম। তখন আলবদর আসাম কোথায় ছিল, কয়জন ছিল, বাহির করেন কারা ছিল। তারা পরবর্তী ক্ষমতায় তারা ছিল 5 বছর, তারা কেন আলবদর আসামকে ধরে নাই? আপনারা যে সমস্ত জিনিস বয়ান করেন, এগুলো এই বয়ানের কোনো অর্থহীন। এই দেশে আবার নতুন করে তারা হুজুর ভয় দেখাইয়া আবার আমাদেরকে ওই গোলামি থেকে আবার গোলাম বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে। 1969 সালে 70 সালে নির্বাচনে জামাতের নমিনি ছিল 2 জন আর 3 জন, আর আওয়ামী লীগের ছিল সবাই, এবং মুসলিম লীগের ছিল 4 জন। তো তাহলে এখানে জামাত 2 জন লইয়া সারা বাংলাদেশের মধ্যে সবকিছু করি ফেলাই দিল। এই বেটারা কি করছে তখন? এরা কি ইন্ডিয়াতেই ফালাইছিল? তো ওরা কিছুই করলো না, এই 2-3 জনের সব দখল করে সব মারি ফেলা দিল, সব লুট করে ফেলা দিল। দোষারোপ করে অনেক কথা বলেন, যখন আপনাদেরকে দোষারোপ করে এখনো ইতিহাসটা লেখা, আপনার কেন সেটা সঠিক ইতিহাসটা তুলে ধরার জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছে না? 14 ডিসেম্বর যখন আলবদর আল সাম সেদিন আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেন নাই, হত্যা করেছিল আমাদের কোন যারা সেদিন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হবে কি হবে না, বা মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদ ইতিহাস, স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করতে চেয়েছিল, যারা দেশ স্বাধীন হতে দিবে কি দিবে না, সেদিন পার্শ্ববর্তী কোন এক দেশের লোকেরা পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ বেঁধেছিল, সেটাকে টার্গেট করে আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তো আমি মনে করি এই ইসলামিক দলগুলো যাদেরকে টার্গেট করে, বিভিন্ন বাম সংগঠিত বাম মোনা সাংবাদিকরা এখনো আপনাদেরকে টার্গেট করে কথা বলে, ইতিহাসের পাতা আপনাদেরকে বুদ্ধিজীবী হত্যাকারী হিসাবে চিহ্নিত করে। কেন আপনারা সংশোধন করেন না? কেন আপনার দাবি জানান না? শুধু কোনো জায়গায় স্টেজে উঠলেই তারেক রহমানের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে এটাই বলে, কিন্তু কোনোটা প্রমাণ করতে পারেন না। অতএব রাজনৈতিক ইসলামিক দল কাদেরকে বলছে ওনারা ভালো করে বলতেছেন। আমি বলবো যে ইতিহাসটাকে সঠিক করে তুলে ধরার জন্য আপনার সরকারের কাছে দাবি জানা, আগামী প্রজন্মের কাছে পৃথিবী সৃষ্টি পর্যন্ত আপনার এই শহীদ বুদ্ধিজীবী হত্যাকারী হিসাবে বাংলাদেশ ইতিহাসে আপনার চিহ্নিত থাকবে।